20 শতকের শুরুর দিকে আরএমএস টাইটানিক ছিল মানব অ্যাম্বিশন ও প্রযুক্তিগত আত্মবিশ্বাসের এক শক্তিশালী প্রতীক। বেলফাস্টের হারল্যান্ড অ্যান্ড উলফ শিপইয়ার্ডে নির্মিত এবং 1911 সালে উদ্বোধন করা এই জাহাজটি সে সময়ে মানুষের তৈরি সবচেয়ে বড় চলমান বস্তু ছিল, যার দৈর্ঘ্য ছিল প্রায় 270 মিটার। আধুনিক প্রকৌশলের সর্বোচ্চ সক্ষমতা প্রদর্শনের জন্যই টাইটানিককে নকশা করা হয়েছিল। এতে ছিল 16টি জলরোধী খণ্ড এবং দূর নিয়ন্ত্রিত দরজা, যা পানির প্রবেশ রোধ করতে পারবে এমন বিশ্বাসে একে প্রায় অডুবন্ত বলে প্রচার করা হয়। এর অভ্যন্তর ছিল বিলাসিতায় ভরপুর। বিশাল গ্র্যান্ড সিঁড়ি, বৈদ্যুতিক লিফট, উত্তপ্ত সুইমিং পুল এবং প্রথম শ্রেণীর কেবিনগুলো বিশ্বের সেরা হোটেলগুলোর সঙ্গে তুলনীয় ছিল। অনেকের কাছে টাইটানিক ছিল অগ্রগতির প্রতীক, যেন মানুষ অবশেষে প্রকৃতিকে নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছে। 1912 সালের 10 এপ্রিল টাইটানিক তার প্রথম যাত্রায় সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজে ছিল 2200-রও বেশি যাত্রী ও নাবিক। যাত্রার শুরু ছিল আনন্দ, আত্মবিশ্বাস ও স্বাভাবিক নিয়মকানুনে ভরা, কিন্তু এই আশাবাদের আড়ালে ছিল নীরব সতর্কবার্তা। উত্তর আটলান্টিক মহাসাগরে বরফখণ্ডের বিষয়ে অন্য জাহাজগুলো থেকে বারবার বার্তা আসছিল। তবুও টাইটানিক প্রায় পূর্ণ গতিতেই এগিয়ে যায়, যা তখনকার সময়ে স্বাভাবিক এবং প্রযুক্তির ওপর অগাধ বিশ্বাসেরই প্রতিফলন। 14 এপ্রিল গভীর রাতে একজন প্রহরী জাহাজের সামনে সরাসরি একটি হিমশৈল দেখতে পান। এড়ানোর চেষ্টা করা হলেও তা ছিল খুব দেরিতে। হিমশৈলটি জাহাজের ডান পাশ ঘষে যায় এবং পানির নিচে একাধিক খণ্ডে ছিদ্র সৃষ্টি করে। এমন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য টাইটানিক কখনোই নকশা করা হয়নি। এরপর শুরু হয় মানবিক ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার এক মর্মান্তিক পরিণতি। পানি দ্রুত ভেতরে ঢুকতে থাকলে বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে। টাইটানিক ডুবে যাচ্ছে। জাহাজে থাকা লাইফবোটগুলো মাত্র অর্ধেক যাত্রীর জন্য যথেষ্ট ছিল, যা তৎকালীন নিয়ম অনুযায়ী বৈধ হলেও জাহাজের প্রকৃত ধারণ ক্ষমতাকে উপেক্ষা করেছিল। উদ্ধার প্রক্রিয়া শুরু হয় ধীর গতিতে ও অসমভাবে। অনেক যাত্রী বিপদের মাত্রা বুঝতে পারেননি, আবার কেউ কেউ নিরাপদ ও উষ্ণ জাহাজ ছেড়ে যেতে চাননি। জাহাজের সামনের অংশ যত গভীরে ডুবে যেতে থাকে, অবিশ্বাসের জায়গায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের 2 ঘন্টা 40 মিনিটের মধ্যেই টাইটানিক ভেঙে যায় এবং বরফ শীতল আটলান্টিক মহাসাগরের তলায় তলিয়ে যায়। 1,500-এরও বেশি মানুষ প্রাণ হারান, যাদের অনেকেই ঠান্ডা পানিতে হাইপোথার্মিয়ায় মারা যান। এটি ইতিহাসের অন্যতম ভয়াবহ শান্তিকালীন সামুদ্রিক দুর্ঘটনা হয়ে ওঠে। টাইটানিকের ডুবে যাওয়া সারা বিশ্বকে নাড়িয়ে দেয় এবং প্রযুক্তির ওপর অন্ধ আত্মবিশ্বাসে ভরা এক যুগের অবসান ঘটায়। আটলান্টিকের দুপারেই তদন্তে উঠে আসে একের পর এক ব্যর্থতা, শুধু নকশায় নয়, সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ ও প্রস্তুতির ক্ষেত্রেও। এর ফলস্বরূপ আন্তর্জাতিক সামুদ্রিক আইন স্থায়ীভাবে পরিবর্তিত হয়। সব যাত্রীর জন্য পর্যাপ্ত লাইফবোট, সার্বক্ষণিক রেডিও পর্যবেক্ষণ এবং উন্নত নিরাপত্তা মানদণ্ড বাধ্যতামূলক করা হয়। আজ টাইটানিকের ধ্বংসাবশেষ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4 কিলোমিটার নিচে নিশ্চুপে শুয়ে আছে। ধীরে ধীরে সেই সমুদ্রে মিশে যাচ্ছে, যা একদিন তাকে গ্রাস করেছিল। তবুও টাইটানিকের গল্প টিকে আছে, শুধু একটি দুর্ঘটনার কাহিনী হিসেবে নয়, বরং এই চিরন্তন সতর্কবার্তা হিসেবে যে সতর্কতা ছাড়া অগ্রগতি শেষ পর্যন্ত ভয়াবহ মূল্য দাবি করতে পারে।